দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। সন্তানের কষ্ট মেনে নিতে পারছেন না অভিভাবক, অভিযোগ করেন অব্যবস্থাপনারও। 52 থেকে 54টা ঘুরতে হয়েছে এখানে। বর্ষা আসতেই রাজধানী সহ দেশজুড়ে চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। হাসপাতালে সেবা নিতে আসাদের অভিযোগ, সেখানেও নিস্তার নেই মশার হাত থেকে। বাচ্চার হাম হয়েছে, প্রায় এক সপ্তাহের মতো হয়েছে। এখানে আমি কালকে আসছি, এখন মোটামুটি একটু ভালোর দিকে আছে এখানে আনার পরে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর গতকালকে এই ঘটনাটা এর আগে একবার হয়, ক্যানেলা শুধু নষ্ট করে তারা নষ্ট হয়ে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু এবং হাম দুই রোগের শুরুতেই তীব্র জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দেয়। ফলে সাধারণ মানুষের পক্ষে রোগ দুটি পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করছে। কথা হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমরা মশার উৎপত্তি স্থলগুলিকে যেন নির্মূল করতে পারি, এবং ব্যক্তিগত পর্যায়ে বাড়ির ভিতরে বেসিনের কোনায় বা কমোডের কোনায় দেখবেন, বা কিচেনের কর্নারে যেগুলি একটু স্যাঁতস্যাঁতে থাকে ওইসব জায়গাগুলিতে দেখবেন পানি জমে থাকে। ওই সব জায়গাগুলিতে যদি আমরা নির্মূল করার চেষ্টা করি তাহলে ডেঙ্গুটাকে কিন্তু এবার কন্ট্রোল করা সম্ভব হবে। এই দ্বিমুখী স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনকে বৈজ্ঞানিক উপায়ে এডিস মশা নিধনে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হামের প্রকোপ নিয়ে আমরা যেটা হচ্ছে হামটা কমে যাচ্ছে এখন, কিন্তু পাশাপাশি একটা মরণবেদী ডেঙ্গুর প্রকোপ শুরু হয়ে গিয়েছে। প্রতিটা ডাক্তার নার্স যেন তৈরি থাকে যে ডেঙ্গু রোগী আসলে পরেই, ডেঙ্গু রোগী কিন্তু মেইনলি শকে মারা যায়, এই শক ম্যানেজ করার জন্য যেন আমরা তৈরি থাকি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 9,500 ছাড়িয়েছে। মারা গেছেন 32 জন। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।